দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ গত ভিডিওতে আমি খানিকটা পড়িয়েছিলাম, আজ বাকিটা পড়াবো। তো আগেই বলেছিলাম যে এর বিষয়বস্তু অন্যান্য চ্যাপ্টারের থেকে অনেকটাই আলাদা। এটি আধ্যাত্মিকতা নিয়ে লেখা আছে এবং অনেক গভীরে গিয়ে তোমাদেরকে বুঝতে হবে এবং মন থেকে বুঝতে হবে। চলো সহজ করে আমরা এটা আবার পড়তে শুরু করি। He had a wholehearted contempt for what he regarded as squeamishness or mawkishness. স্কুইমিশনেস মানে অস্থিরতা আর মাউকিশনেস মানে অতিরিক্ত আবেগপ্রবণ। তো বলছে এখানে তার সম্পূর্ণ হৃদয় ঘৃণায় ভরে যেত যারা বেশি অস্থির এবং এবং আবেগপ্রবণ, বেশি আবেগপ্রবণ বলে গণ্য হতো আর কি, তাদের প্রতি কি ঘৃণা করতো তাদেরকে। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, সে আমার উপর কিছু শব্দ ব্যয় করেছিল। when I came to him, আমি যখন তার কাছে গিয়েছিলাম, with my difficulties, আমার সমস্যাগুলো নিয়ে। about animal sacrifice in the temple, মানে মন্দিরে পশু বলি নিয়ে। তো ভগিনী নিবেদিতা একবার স্বামী বিবেকানন্দের কাছে গিয়েছিল, পশু বলির ব্যাপারে প্রশ্ন তুলেছিল। তো সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ কি উত্তর দিয়েছিলেন এই ব্যাপারে এখনই আমরা জানবো। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো প্রসঙ্গ টানেননি। অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যেটা সে করতে পারতো বা টানতেই পারতো বা এরকম সে বলতেই পারতো অনেক প্রসঙ্গের কথা। টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস, এই ঘটনাটা মানে আমাদের মধ্যে অনেকেই লাউডলি অ্যাজ উই মেক অ্যাট্রাক দিস, অনেকেই এই ঘটনাটা মানে আমরা চিৎকার করি বা আমরা আওয়াজ তুলি এবং এটাকে আঘাত করি। হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিমাল স্যাক্রিফাইস টু আওয়ারসেলভস, কিন্তু আমাদেরই মানে মানুষেরই কোনো রকম ইতস্ততা বোধ থাকে না বা ইতস্তত হয় না যখন তারা নিজেদের প্রয়োজনে পশু বলি দেয়। মানে দৈনন্দিন জীবনে মানুষের আহারের জন্য যথেচ্ছ পরিমাণে কসাইখানায় কসাইরা পশু হত্যা করেন। তো সেক্ষেত্রে তারা কোনোদিনও বিবেচনা করে কিন্তু দেখেনি, অথচ তারাই আবার আওয়াজ ওঠায়। Why not a little blood to complete the picture? কেন সামান্য রক্ত নয় বা রক্ত, কেন সামান্য রক্ত এই এই পিকচারটাকে মানে ছবিটাকে পরিপূর্ণ করে, মানে কেন সামান্য রক্ত নয় যেটা পিকচারটাকে পরিপূর্ণ করে। was his only direct reply to my objections, আমার ওই প্রতিবাদের একমাত্র সরাসরি উত্তর ছিল এটা। and it was with considerable difficulty which I elicited from him, মানে এটা এই অসুবিধাটা গণ্য করা হয়, এই যেই অসুবিধাটা মানে বলেছিল আর কি গণ্য করা হয়, এটা ইলিসিটেড ফ্রম হিম, যেটা আমি তার কাছ থেকে বের করেছিলাম। and from another disciple of Sri Ramakrishna, শ্রী রামকৃষ্ণের অন্য একজন শিষ্য সিটিং নিয়ার, যে কাছেই বসেছিলেন, the actual facts of the more austere side of Kali worship, যে আসল ঘটনাটা মানে আসল যে রোজ পশু বলি হওয়ার এই যে ঘটনাটা, সেটা মা কালীর পূজার থেকেও অনেক উগ্র। মা কালীর পূজাতে মানুষের মঙ্গল কামনার জন্য কিছু পশু বলি দেওয়া হয়, কিন্তু মানুষ তার ভোগ বিলাসের জন্য বা ভালো খাবার জন্য প্রায় রোজই পশু বলি দিচ্ছে। তো সেটার থেকে মা কালীর পূজার থেকে ওটা অনেক বেশি উগ্র। that side which has transcended the sacrifice of others, মানে এই যে ঘটনাটা এটা ছাপিয়ে যায় অন্যান্য বলিদানের থেকে, মানে মা কালীর কাছে পশু বলির থেকে এই ঘটনাটা আরো বাড়াবাড়ি, মানে এটা ছাপিয়ে যায়। He told me, however, that he had never tolerated the blood offering commonly made to the demon who attained on Kali. বলছে তিনি বলেছিলেন, মানে ওই শিষ্যটা বলেছিলেন ভগিনী নিবেদিতাকে, যে যাই হোক তিনি এটা সহ্য করেন না যে রক্ত উৎসর্গ করা, মানে মা কালীকে রক্ত উৎসর্গ করা ঠিক আছে, কিন্তু মা কালীর পাশে যে ডিমন অর্থাৎ যেই মানে রাক্ষস রূপী যারা বা রাক্ষস থাকে না,
দেখবে মা কালীর মূর্তির পাশে এরকম থাকে স্ট্যাচু, মানে ওরকম মূর্তি থাকে আর কি। তো ওদেরকে রক্ত উৎসর্গ করা সেটা কিন্তু তিনি সহ্য করবেন না বা করেন না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ারশিপ। তো এই জিনিসটা সাধারণভাবে একটা রাক্ষস পূজা বলা যায় যদি তাদেরকে রক্ত উৎসর্গ করা হয়। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এবং তার কাছে এটার কোনো জায়গা নেই, ঠিক আছে। His own effort being constantly to banish fear and weakness from his own consciousness, তার নিজের চেষ্টা মন থেকে বা চেতনা থেকে ভয় এবং দুর্বলতা দূর করার জন্য বা বা একদম ব্যানিশ মানে কি, ব্যানিশ মানে হলো নির্বাসিত করার জন্য, নির্বাসন, হ্যাঁ। অ্যান্ড টু লার্ন, এবং শেখে, টু রেকগনাইজ দ্য মাদার, মানে চিনতে শেখে মাকে, মানে মা কালীকে, অ্যাজ ইনস্টিংটিভলি, যেটা সহজাতভাবে যেমন থাকে, ইন ইভিল, টেরর, বা সাধারণভাবে থাকে ইন ইভিল। ইভিল মানে কি, যেটা মানে খারাপ, হ্যাঁ। টেরর, টেরর মানে যেটা ভয়ানক। সরো, সরো মানে দুঃখে, অ্যান্ড অ্যানিহিলেশন, এবং বিপর্যয়। তো মাকে সব মানে সাধারণভাবে আমরা দুঃখে, ভালোয়, মানে খারাপে, বিপর্যয় সব জায়গাতেই পাই, as in that which makes for sweetness and joy, এবং যেমন আমরা ভালোতেও পাই। It followed that the one thing he could not away with was any sort of watering down of the great conception, মানে এই জিনিসটা সে কখনোই দূর করতে চায় না, এই এই যে কনসেপ্টটা, হ্যাঁ। তো এই ধারণাটা, মানে এই মহান ধারণাটা কখনোই শিথিল হয়ে যাক বা কখনোই ধারণাটা মানে আলগা হয়ে যাক, সেটা তিনি কখনোই চান না। ধারণাটা তাহলে কি, আমি এই লাইনটা একটু ভেঙে বলি, দেখো যে মানুষ দেখবে তার মনের মধ্যে যদি ভয় আর দুর্বলতা থাকে তাহলে কিন্তু তার সে অপরাধী বেশি হয়ে যায়। তো বিবেকানন্দ চান তার মন থেকে, তার চেতনা থেকে ভয় আর দুর্বলতাকে পুরোপুরি দূর করতে, এবং মাকে, যেমন মা সব, তিনি মনে করেন মা সবেতেই আছে, দুঃখে, কষ্টে, বিপর্যয় সবেতেই আছেন, এবং মাকে সমস্ত কিছুকেই, মানে সমস্ত খারাপকে অ্যাকসেপ্ট করতে চান, মানে সমস্ত খারাপকেই মা হিসেবে তিনি অ্যাকসেপ্ট করতে চান, গ্রহণ করতে চান। যেমন খারাপ, যেমন ভালোকে গ্রহণ করেন, তেমন খারাপকেও সমানভাবে গ্রহণ করতে চান। তো এই তার যে ধারণা, এটা কোনোদিনই শিথিল হোক তিনি সেটা চান না, মানে শিথিল করতে চান না। তার ধারণা সবেতেই মা, তাই সব জিনিসকেই সমানভাবে গ্রহণ করতে হবে। এবারে দেখো, ফোর্স, হি এক্সাইটেড ওয়ান্স, মানে সে চিৎকার করে উঠল। বোকারা, কাদেরকে বলছে? কিছু ভক্তদের বলছে। কেন বলছে এবার দেখি। অ্যাজ হি ডুয়েলড ইন হোয়াইট টক অন, সে শান্তভাবে বলল, দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবল, পূজা করো ভয়ঙ্করের। অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, এবং হয়ে ওঠো ভয়ঙ্করের একটা মানে অংশ, মানে এক হয়ে যাও, মানে মায়ের পূজা করো এবং মায়ের সাথে এক হয়ে যাও, হ্যাঁ। ফুলস, they put a garland of flowers round thy neck and then start back in terror and call thee the merciful. বোকারা, যারা তোমার গলাতে ফুলের মালা দেয় তারা আবার পিছনে গিয়ে ভয় পায় এবং তোমাকে বলে করুণাময়ী। মানে কিছু ভক্ত আছেন যারা মাকে পূজা করেন, মাকে পূজা করেন, কিন্তু মায়ের পিছনে গিয়েই মানে তাকে, তার মূর্তিকে দেখে বা তার ভয়ঙ্কর মূর্তিকে দেখে ভয় পান, এবং পরে আবার বলেন তিনি করুণাময়ী। তো এটা একটা হিপোক্রেসি, মানে একটা ভণ্ডামি তার মনে হয়, ঠিক আছে। অ্যান্ড অ্যাজ হি স্পোক, তিনি আরো বললেন, দ্য আন্ডারলাইন ইগোইজম অফ ওয়ারশিপ, মানে অন্তর্নিহিত যে অহংবোধ পূজা অর্চনা নিয়ে বা পূজা অর্চনার, দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড,
যেটা অর্পণ করে যারা একটু দয়ালু ভগবান, মানে যারা দয়ালু ভগবান তাদেরকে অর্পণ করে টু প্রভিডেন্স, যারা ওই যে সমস্ত দৈব শক্তি পরিচালনা করে বিভিন্ন জিনিস, দ্য কনসোলিং, যেটা সান্ত্বনা দেয়, কনসোলিং ডিভিনিটি, যে সমস্ত দৈব শক্তি সান্ত্বনা প্রদান করে, উইদাউট আ হার্ট ফর গড ইন দ্য আর্থকুয়েক অর গড ইন দ্য ভলক্যানো, মানে তাদের প্রতি হৃদয় যায় না বা তাদের প্রতি আমরা পূজা করি না যারা যারা ভূমিকম্পের দেবতা এবং যারা ভলক্যানো অর্থাৎ অগ্নুদ্গমের দেবতা। ওভারওয়েলম দ্য লিসনার, যারা শুনছিলেন তারা অভিভূত হয়ে গেলেন। ওয়ান স দ্যাট সাচ ওয়ার্শিপ অ্যাজ ওয়াট, আচ্ছা এই লাইনটাই বলতে চেয়েছেন যে তুলনামূলক যারা কনসোলিং অর্থাৎ যারা সান্ত্বনা দেয়, যে সমস্ত গড, যে সমস্ত ভগবান একটু দয়ালু হয়, তাদের প্রতি মানুষ ঝোঁকে। এমন কোনো ভগবানকে তারা পুজো করে না যারা ধ্বংসের দেবতা, যারা ভয়ঙ্করের প্রতিমূর্তি। ঠিক আছে। One saw that such worship was at bottom. একজন দেখেছিল এই ধরনের পূজা অর্চনা প্রধানত at bottom মানে প্রধানত, was at bottom প্রধানত ছিল, as the Hindu calls it, এক যেমন একজন মানে হিন্দুরা বলতো এটাকে merely শপকিপিং, মানে দোকানদারি, এটা নিছকই দোকানদারি ছিল। And one realized the infinitely greater boldness and truth of the teaching, এবং একজন এটা উপলব্ধি করেছিলেন অসীম বিশাল মানে বিশাল যে সত্য এবং যে নির্ভীক মানে সাহসী শিক্ষাদান। কি শিক্ষাদান করেছিল? that God manifests through evil as well as through good, মানে ভগবান প্রকাশিত হন তেমন খারাপে তেমন ভালোতেও। One saw that, একজন দেখেছিলেন যে the true attitude for the mind and will that are not to be baffled by the personal self, মানে কি বলছে, একজন দেখেছিল যে মানে সত্যিকারের যে আচরণ, যেটা মনের যে ইচ্ছা শক্তি জন্য, সেটা কখনোই বিচলিত হয় না বা কখনোই বাধাপ্রাপ্ত হয় না কোনো মানে নিজের মানে পার্সোনাল সেলফ অর্থাৎ স্বব্যক্তির জন্য বা নিজের ব্যক্তিত্বের জন্য। ওয়াজ ইনফ্যাক্ট, ছিল এমনকি দ্য ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প, ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ দ্য স্বামী বিবেকানন্দ, মানে স্বামী বিবেকানন্দের যে কঠোর শব্দগুলো, সেগুলো কি ছিল? টু সিক ডেথ নট লাইফ, মানে মৃত্যুকে প্রার্থনা করো, মৃত্যুকে চাও, মৃত্যুকে অনুসন্ধান করো, জীবনকে নয়। টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, মানে খড়গের নিচে নিজেকে নিক্ষেপ করো। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভারমোর, মানে এক হয়ে যাও ওই ভয়ঙ্করের সাথে সারা জীবনের জন্য বা সব সময়ের জন্য। তো জীবন মানে আমাদের জীবন পার্মানেন্ট নয়, মানে আমাদের শরীর পার্মানেন্ট নয়, আমাদের মৃত্যু কিন্তু আমাদের জীবনের চরম সত্য। তো মৃত্যুর পর আমরা প্রত্যেকেই পরমাত্মার সাথে বিলীন হয়ে যাই। তাই বলছে মৃত্যুকে ভয় নয়, বরং মৃত্যুকে গ্রহণ করো এবং পরমাত্মার সাথে এক হয়ে যাও। তো এটাই তার কঠোর শব্দ ছিল স্বামী বিবেকানন্দের। এরপর দেখো, ইট উড হ্যাভ বিন অল টুগেদার ইনকনসিস্টেন্ট উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম, মানে স্বামী বিবেকানন্দের যে স্বাধীনতার ধারণা তার সাথে পুরোপুরি অসঙ্গত ছিল টু হ্যাভ sought to impose his own conceptions on a disciple, তার নিজের ধারণাগুলো শিষ্যের ওপর চাপিয়ে দিতে চাওয়া, এটা তার স্বাধীনতার ধারণার থেকে মানে এটা একদম অসঙ্গত ছিল। তিনি এটা চাইতেন না যে তার শিষ্যের ওপর তার ধারণাগুলো জোর করে চাপিয়ে দিতে। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ, কিন্তু সবকিছু আমার অতীত জীবনে, অ্যাজ অ্যান এডুকেশনিস্ট,
একটা শিক্ষাবিদ হিসেবে হ্যাড কন্ট্রিবিউটেড, আমাকে সাহায্য করেছিল, টু ইমপ্রেস অন মি, আমাকে জানতে বা বুঝতে সাহায্য করেছিল, নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস, যে এখন আমার কাছে প্রয়োজনীয় এটা যে ভারতীয় চেতনায় মানে চেতনা গ্রহণ করা বা সেটা নিয়ে জানা। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি, এবং আমার ব্যক্তিগত যে বিভ্রান্তি, অ্যাসোসিয়েট উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ ওয়াজ আ উইটনেস নট টু বি ফরগটেন টু দ্য স্ট্রং প্লেস, মানে আমার যে ব্যক্তিগত বিভ্রান্তি সেটা যুক্ত ছিল অমরনাথের যাত্রার সাথে, মানে তীর্থযাত্রার যে ঘটনা বা স্মৃতির সাথে যুক্ত ছিল, সেটা ছিল একটা সাক্ষী, এটা ভোলবার নয়, নট টু বি ফরগটেন টু দ্য স্ট্রং প্লেস, এটা ভোলবার নয় সেই শক্তিশালী জায়গাটা। অমরনাথ তোমরা জানো যে হিন্দুদের কাছে একটা অত্যন্ত পবিত্র স্থান এবং একটা অত্যন্ত মানে শক্তিশালী জায়গা বলা যেতে পারে, হুইচ ইন্ডিয়ান সিস্টেমস অফ ওয়ার্শিপ, যেটা ভারতীয়দের যে পদ্ধতি পূজা করার, হেল্ড ইন দ্যাট কনসিয়াসনেস, যেটা ঘটেছিল তাদের মানে তাদের চেতনায়, মানে তাদের চেতনায় বা তাদের যে ভারতীয় যে চেতনায় এরকম ভাবে পূজা করার পদ্ধতি সেটা ঘটেছিল। আর সেই ঘটনাটি তিনি সাক্ষী ছিলেন অমরনাথের তীর্থযাত্রা করতে গিয়ে, সেই ঘটনাটির সাক্ষী হন এবং তারপরেই তিনি প্রয়োজন মনে করেন যে ভারতীয় চেতনায় তিনি অনুপ্রাণিত হওয়ার জন্য বা ভারতীয় চেতনা গ্রহণ করার জন্য। ঠিক আছে, আই সেট মাইসেলফ, মানে আমি দৃঢ় সংকল্প নিই বা দৃঢ় সংকল্প করি, দেয়ারফর টু এন্টার ইনটু কালী ওয়ার্শিপ, আমি মা কালীর পূজায় রত হব বা মা কালীর পূজা করব বলে, বা এন্টার মানে প্রবেশ করা, হ্যাঁ মা কালীর পূজা নিয়ে জানবে এরকম আর কি। হ্যাঁ, as one would set oneself to learn a new language or take birth deliberately, perhaps in a new race, যেমন একজন নতুন ভাষা শেখে অথবা একজন নতুন জাতিতে জন্মগ্রহণ করে, তো তাদের মতোই সে মা কালীর পূজা নিয়ে জানতে চায় বা জানবে বলে দৃঢ় সংকল্প করে, যেমন একজন সংকল্প করে নতুন ভাষা শেখার জন্য এবং নতুন নতুন জাতিতে মানে জন্মগ্রহণ করার জন্য। তার কাছে এতটাই মানে অজানা ছিল ওই ব্যাপারটা। টু দিস ফ্যাক্ট, এই ঘটনা, আই ও ইট, মানে আমি বাধিত থাকি এটাতে, দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে সক্ষম হয়েছিলাম, অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ অ্যান্ড থট, যেমন আমি আমার প্রভুর জীবন এবং চিন্তাধারা বুঝতে সক্ষম হয়েছিলাম। তো আমি মা কালীর পূজা সম্পর্কেও বুঝতে সক্ষম হয়েছিলাম, তার জন্য আমি বাধিত যে আমার প্রভুর যেমন জীবনযাপন বা তার চিন্তাধারা সম্পর্কে বুঝতে সক্ষম হয়েছিলাম, ঠিক একইভাবে আমার মায়ের পূজা নিয়েও জানতে সক্ষম হয়েছিলাম। স্টেপ বাই স্টেপ, মানে ধীরে ধীরে, গ্লিমস আফটার গ্লিমস, মানে চমকের পর চমক বা ঝলকের পর ঝলক, আই বিগ্যান টু কম্প্রিহেন্ড আ লিটল, আমি শুরু করেছিলাম ধীরে ধীরে বুঝতে। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস, এবং ধর্মীয় ক্ষেত্রে তিনি ছিলেন উইদাউট নোয়িং ইট আ বর্ন এডুকেটর, একজন জন্মগত শিক্ষক, তিনি সেটা মানে জানতেন না, না জেনেই আর কি তিনি একটা জন্মগত শিক্ষক ছিলেন, মানে ধর্মীয় ক্ষেত্রে তিনি একজন জন্মগত শিক্ষক ছিলেন, কিন্তু তিনি এটাতে এতটা গুরুত্ব দেননি, উইদাউট নোয়িং ইট, তিনি ততটা জানতেন না আর কি। হ্যাঁ, যে তিনি একজন মানে জন্মগত একজন শিক্ষক ছিলেন। হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট, সে কোনোদিনও থামেননি তার ওই স্ট্রাগলিং থট, মানে সংগ্রামপূর্ণ যে চিন্তা ভাবনা, মনীষীদের মনেও বিভিন্ন বিভ্রান্তি আসে, বিভিন্ন সংশয়, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব আসে, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু নিজের ওই যাত্রাটা থামাননি। ঠিক আছে, বিং উইথ হিম ওয়ান ডে, তার সাথে একদিন
যখন ছিলাম দেখেছি when an image of কালী, যখন মা কালীর একটা ছবি was brought in, আনা হয়েছিল, and noticing some passing expression, এবং লক্ষ্য করেছিলাম কিছু অভিব্যক্তি প্রকাশ করতে, I suddenly said, আমি হঠাৎ বললাম, perhaps সম্ভবত, স্বামীজি কালী is the vision of Shiva, মা কালী কি শিবেরই একটা কল্পনা, is she, তিনি কি তাই, মানে তিনি এটা প্রশ্ন করেছিলেন স্বামীজিকে। He looked at me, তিনি আমার দিকে তাকিয়েছিলেন for a moment, কিছু মুহূর্তের জন্য। Well, আচ্ছা, well, মানে তিনি একটা এক্সপ্রেশন দিলেন আর কি এরকম, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তুমি তোমার মতন করে এটাকে প্রকাশ করতে পারো বা প্রকাশ করো। হি সেড জেন্টলি, সে নম্রভাবে বলল, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তুমি তোমার মতন করে এটাকে প্রকাশ করো বা করো। তো আজকে এই অবধি, নেক্সট দিন আবার পরবর্তী অংশ আমি পড়াবো।